যেমন রোকারটা, আপনি রোকার বেয়ারিংটার কথা ভাবেন। রোকারটা যারা চিনেন, আমি উপরে ছবি দিয়ে দিচ্ছি রোকার কোনটা। রোকার যারা চিনেন, মানে রোকার মূলত হচ্ছে বাইকের যে সাউন্ডটাকে মেইনলি ও অ্যাডজাস্ট করে। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. হেই হোয়াটসঅ্যাপ সবার, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে শুরু করতে যাচ্ছি। যে বিষয়টা হচ্ছে, আমার একটা কমেন্ট আসছে রিসেন্টলি, যে কমেন্টটা আপনারা শুনলে অনেকে হয়তো বা অনেকে হাসি নেবে, অনেক বেশিরভাগ লোকে হাসি নেওয়ার কথা, কারণ যারা বুঝে বাইক রিলেটেড বিষয়গুলো অ্যান্ড বাইকের সেফটি বিষয়ক, তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। অ্যান্ড এটা কি হলো, এটা তো আমি কোথাও লাগাইনি, এই দাগটা তো আমার বাইক তো কেউ নেয়ও নেই, দাগটা কোত্থেকে আসলো? আচ্ছা যাক, কিছুর সাথে মেবি লাগছে, কারণ যদি পড়তো তাহলে তো এই পাশে দাগ থাকতো, মেবি কিছুতে লাগছে। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম, রিসেন্টলি আমার একটা কমেন্ট আসছে, যে কমেন্টের মধ্যে একজন লিখছে যে ভাই, ইঞ্জিন ব্রেক যদি বেশি ধরে তাহলে বাইকের পিস্টনে সমস্যা হয় অ্যান্ড পিস্টন দ্রুত ক্ষয় হয়। এই বিষয়ে আমার সাথে একটা কমেন্ট করছে অ্যান্ড আমি তারে রিপ্লাই দিইনি, আমি তাকে রিপ্লাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আসেন আমরা হচ্ছে রাইডে যে আপনাদের কাছে শেয়ার করি কথাটা ছোট শর্টভাবে। বিসমিল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে ওই কমেন্টের মধ্যে লেখা ছিল যে ভাইয়া, আমার হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ব্রেক ধরলে নাকি বাইকের পিস্টনে সমস্যা হয়, এই টাইপ কিছু লেখা লিখছে, বাইকের নাকি ক্ষতি হয় ভিতরের। ওনার কথায় আমি যেটা বুঝতে পারছি, উনি বোঝাতে চাইছে যে ভিতরে যে পার্টসপাতিগুলো আছে, এই পার্টসপাতিতে টোটাল মূল কথা হচ্ছে এই পার্টসপাতিতে ক্ষতি হয়, মানে পার্টসপাতিগুলো ক্ষয় হয়, ক্ষয়ের পরিমাণটা বেশি হয়। আমি আপনাকে একটা কথাই এটার অ্যান্সার দিব, সেটা হচ্ছে যে বাইকে যদি আপনার বাইকে যদি সঠিক ইঞ্জিন অয়েল অ্যান্ড অরিজিনাল, আসল যে ইঞ্জিন অয়েল, নকল না, অরিজিনাল ইঞ্জিন অয়েল যদি আপনার বাইকে থাকে, মানে আপনি যদি ইনস্টল রেগুলার চেঞ্জ করেন অ্যান্ড দেন অফিসিয়াল থেকে দেন, তো তাহলে আপনার বাইকে যত বেশি প্রেশার আসুক না কেন, আপনার বাইকে কখনোই এই প্রবলেমটা আসবে না যে আপনার বাইকে কোনো কিছু ভিতরে ক্ষয় হচ্ছে। ভাই, ইঞ্জিন অয়েলটা এমন একটা পদার্থ, এমন একটা জিনিস, যেটা দিয়ে আসলে এই ক্ষয় রোধটা করার জন্য এটাকে বানানো হয়েছে অ্যান্ড ইঞ্জিন অয়েলটার মাধ্যমে কিন্তু এই ক্ষয়টা হয় না। সো আপনার একটাই বারবার ভুল করতেছেন, আপনারা মনে করতেছেন যে ইঞ্জিন ব্রেক বাইকে যত বেশি প্রেশার পড়ে বাইকের হচ্ছে পার্টসগুলা ক্ষয় হয়। তো এই বিষয়টা আপনাদের কিন্তু ভুল, এটা কিন্তু আপনাদের একদম মেনে নিতে হবে অ্যান্ড এটা আপনাদের বুঝতে হবে। কারণ বাইকের যে পার্টসগুলো আমরা সাধারণত চিনি, মানে বাইকে যে পার্টসগুলো আমরা আছে, এগুলো প্রত্যেকটা পার্টস যদি ইঞ্জিন অয়েল দিয়ে সঠিকভাবে এটাকে লুব্রিকেট করে, মানে রেগুলার, মানে ইঞ্জিন অয়েলটার কাজটা হচ্ছে ওই মানে যে ইয়াগুলো আছে, স্পকেটগুলো অ্যান্ড ভিতরে যাই আছে, পিস্টন থেকে মানে শুরু করে, পিস্টন চেম্বার থেকে শুরু করে বাইকের যে প্রত্যেকটা মানে একটার সাথে অ্যাডজাস্টেবল যে ইয়াগুলা, রোকার টোকার আবি যাবি যা আছে আর কি, এগুলো প্রত্যেকটাকে মানে ক্ষয় যাতে না হয়, এর জন্যই মূলত হচ্ছে বাইকের মধ্যে এই ইঞ্জিন অয়েলটা ইউজ করা হয়। আর ইঞ্জিন অয়েলটার কাজটাই হচ্ছে এই ক্ষয় রোধ করা। এটা যদি আপনার আসলেই যদি ক্ষয় হইতো, মানে জিনিসটা একটু ভাবেন, যদি এমনটাই আসলে হইতো যে বাইকের মধ্যে আসলেই ক্ষয় হয় ইঞ্জিন দিলেও না দিলেও, তাহলে আপনার বাইকে আপনি 1 মাসও চালাতে পারতেন না ভাই। কারণ 1 মাস চালাইলে আপনার ওই যে লোহার ঘর্ষণের ফলে নষ্ট হয়ে যেত, যদি সেটা ক্ষয় হইতো আসলেই। বাট যেহেতু ক্ষয় হয় না, এর জন্যই 5 বছর 10 বছরে আপনার বাইকের কিছু হয় না। আর এমন অনেক বাইক আছে বাংলাদেশে যারা একটা বাইক 1 লক্ষ কিলোমিটারেরও বেশি চালাইছে, তাহলে আপনি সেখানে কি বলবেন? যদি ক্ষয় হইতোই, তাহলে দুই বাইকের প্রত্যেকটা ইঞ্জিনের ভিতরে যতগুলো পার্টস আছে সবগুলো তো ক্ষয় হয়ে একদম নাই হয়ে যেত। সো যেহেতু নাই হয় না, দ্যাট মিনস হচ্ছে বাইকের মধ্যে আপনি যতই বেশি প্রেশার দেন, অনেকে আছে যে বাইকের মধ্যে প্রেশার দিয়ে একটু বাইক চালায়, হ্যাঁ ওই জায়গায় ক্ষয় হয় না ভাই। ওই জায়গাটা হচ্ছে আপনার বাইকটা মানে কি হয়, এটাকে ওই যে একটা সময় যে দেখা যায় ওটা ভেঙে যেতে পারে। যেমন রোকারটা, আপনি রোকার বেয়ারিংটার কথা ভাবেন। রোকারটা যারা চিনেন, আমি উপরে ছবি দিয়ে দিচ্ছি রোকার কোনটা। রোকার যারা চিনেন, মানে রোকার মূলত হচ্ছে বাইকের যে সাউন্ডটাকে মেইনলি ও অ্যাডজাস্ট করে। তো ও হচ্ছে রোকারটা দিয়ে মানে অনেক সময় অনেক ভুলবশত কিছু অতিরিক্ত প্রেশারের কারণে ওটা ফেটে যায় অথবা ভেঙে যায়। সো এটা হইতে পারে সর্বোচ্চ, যে আপনার বাইকের ওই রোকারটা ভেঙে যাইতে পারে। বাট এমনটা হবে না যে আপনার বাইকের এগুলো সব ক্ষয় হচ্ছে। কারণ ক্ষয় কখন হবে ভাই? যখন একটা লোহার সাথে কোনো
লুব্রিকেট ছাড়া একটার সাথে ঘর্ষণ হবে। আমরা সাধারণত জানি যে লোহার সাথে লাগলেই কিন্তু ঘর্ষণটা হয় যদি সেখানে লুব্রিকেট না থাকে। বাট আমাদের বাইকের মধ্যে যে ইঞ্জিন অয়েলটা ইনস্টল করা হয়, বর্তমানে ইনস্টল বলতে আমরা যেটা ইনস্টল করি, ইঞ্জিন অয়েলটা দেই, ইঞ্জিন অয়েলটা ঢালি, সেই ইঞ্জিন অয়েলটা আসলেই অনেক বেশি হচ্ছে লুব্রিকেট করে অ্যান্ড এটা এত বেশি স্মুথ করে যে ওটার মধ্যে হচ্ছে কোনো রকম ক্ষয় ছাড়াই ওইটাকে মানে অনেক দিন স্থায়িত্বকাল রাখতে পারে। এখন একটা কথা আপনারা ভাবতে পারেন যে আমি একদমই ক্ষয় হয় না বিষয়টা এভাবে বলতেছি, আসলে ক্ষয়টা আসলে একবারে যে হয় না বিষয়টা এমনটা না, এটা একদম ন্যানো, মানে এটা এতটা কম যেটা আপনি সাধারণত বুঝতেই পারবেন না। এটা আপনি যদি 2-4-5 বছর চালান তখন হয়তো বা বুঝতে পারবেন না, এটা খুব কম। মানে এটা আসলে অনুটা মানে ইঞ্জিন অয়েল যে অনুটা, আমরা মূলত 3 ধরনের ইঞ্জিন অয়েলটা সাধারণত চিনি, মিনারেল, ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক। আমি মূলত মিনারেল আর ফুল সিনথেটিক এই দুটাতেই বিশেষ আস্থা রাখি, কারণ মিনারেলের উপর যেটা মানে মাঝামাঝি যেটা মানে সেমি সিনথেটিক, ওটা আসলে কোনো কাজের বলে আমার মনে হয় না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদিও আপনাদেরকে আরও ভালো না লাগলে নাই লাগতে পারে, এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। কারণ মিনারেল মানে সেমি সিনথেটিকের মধ্যে আসলে মানে দুইটা পদার্থ একসাথে, এটা আসলে আরও বেশি ব্যাঘাত ঘটায়। এর থেকে ভালো হচ্ছে ফুল মিনারেল থাকুক, নাহলে ফুল সিনথেটিক থাকুক, ওই মাঝামাঝি নিয়ে আপনি 100-200 টাকা বাঁচানোর জন্য মানে মিনারেল সেমি সিনথেটিক নিলেন, ওটা আসলে আপনার ভুল হবে। সো এটাই আমি সাজেস্ট করবো যে যদিও আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই এতটুকু মাথায় রাখবেন যে মিনারেল রাখেন অথবা ফুল সিনথেটিক রাখেন, এই দুটার মধ্যে ইউজ করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম ওই কথার মধ্যে আসি। আমরা বলতেছিলাম হচ্ছে মানে বাইকের মধ্যে যেটা বলতেছিলাম যে বাইকের এই ইঞ্জিন অয়েলটা যতক্ষণ পর্যন্ত আপনার বাইকে সঠিক সময় আপনি পরিবর্তন করতে থাকবেন অ্যান্ড সঠিক সময় যদি আপনার সেই ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের মধ্যে আপনি রেগুলার দেন অ্যান্ড রেগুলার সেটা লুব্রিকেট হতে থাকে, নতুন নতুন ইঞ্জিন অয়েল আসে, তাহলে আপনার বাইকে কোনো দিনও ক্ষয় হবে না। আসলে মূলত ইঞ্জিন অয়েলটা আমরা কখন চেঞ্জ করি আপনার একটু বুঝতে হবে। আপনাদের একটু ডিটেলে আমি বোঝাই। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ একটা লিমিট আছে, যে 1000 কিলোমিটার বা 2000 কিলোমিটার পর্যন্ত এটার একটা লিমিটেশন আছে, যে এত কিলোমিটার পরে এটার আর ওই জিনিসটা থাকে না, লুব্রিকেট করার ওই ক্ষমতাটা থাকে না। সো তখন ও মানে ওটা চেঞ্জ করতে হয়। আসলে ওটা চেঞ্জ করা থাকে তখন আর উপায় থাকে না, কারণ ওটা যদি তখন চেঞ্জ না করেন তখন কিন্তু আপনার বাইকের ওই যে কী বলে ওটাকে, ওই যে মানে যে দীর্ঘস্থায়ী কালটা মানে ও করতে পারে না, কারণ ওর মধ্যে যে অণুগুলা মানে ইঞ্জিনের ভিতর কিছু ছোটো ছোটো অণু থাকে নতুন বাইকের ক্ষেত্রে, ওটা নতুন অবস্থায় আসলে করে, আসলে নতুন বাইক অবস্থায় থাকাকালীন ওই জিনিসটা করে। বাট পুরানো হলে এটা মূলত করে না। পুরানো হলে কারণ ওটার মধ্যে ওই যে ওই অণুগুলো অলরেডি ভেঙে পড়ে যায়, সো তখন আর বেশি একটা ইম্প্যাক্টফুল না। বাট ইম্প্যাক্ট তখন যখন আপনার বাইকটা হচ্ছে নতুন থাকে। এখন পুরানো অবস্থায় আপনি একটা বাইক 1000, 5000, 10,000 চলছে, ওটা তার সমস্যা নেই ভাই, ওটা ক্ষয়টা হবেই না যতক্ষণ পর্যন্ত সোজা কথা আপনার বাইকে ইঞ্জিন অয়েল আছে, সঠিক ইঞ্জিন অয়েল আছে, কোম্পানি রিকমেন্ডেড অরিজিনাল ইঞ্জিন অয়েলটা থাকবে, ততক্ষণ আপনার বাইকে কোনো দিনও কিছু হবে না। এতটুকু আপনি বুঝে নেন ভাই, এটাই ফাইনাল অ্যান্ড এটাই হচ্ছে মূল কথা। অ্যান্ড এটা বুঝতে আপনার যদি সময় লাগে এটা আপনার ব্যর্থতা ভাই, এটাই মূলত ঘুরে ফিরে বিষয় কিন্তু একটাই, আপনি হয়তো ভাই পরে বুঝতেছেন বা কেউ একটু আগে বুঝতেছে, এতটুকুই তফাৎ, বাট মূল বিষয়টা ওইখানেই। এখন সময় হচ্ছে 2:13। তো এখন আমার একটা ফ্রেন্ডও আসতেছে, ওর একটা কল আসছে, দেখি ও কোথায়, একটু কলটা, ও কল তো কেটে গেছে, আর সমস্যা নেই, ও হচ্ছে স্ট্যান্ডে দাঁড়াবে, আমরা স্ট্যান্ডে যাই। যদিও ওকে নিলে আমি অবশ্যই হেলমেট নিয়ে বেরিয়েছি, একটু বেআইনি কাজ করতে হবে আজকে একটুখানি কষ্ট করে হলে ভিতর দিয়ে মানে এলাকার ভিতর চিপা দিয়ে আমাদের অনেক জায়গা আছে যেখান দিয়ে আমরা সবটা সময় যাই, ওই জায়গা দিয়ে আজকে আমাদের যেতে হবে, কিছু করার নেই, ভিতর দিয়ে মানে লুকায় যেতে হবে নাই। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। 2:14 বাজে সময়, এখন মোটামুটি রোদ, আজকে রোদটা ডাইরেক্ট না পড়লেও হালকা হালকা রোদ আস। লিয়াকত কোথায়? আমি তো 11 নম্বর বাস স্ট্যান্ড। বুঝি নাই। ও আচ্ছা, আগে আসো। ও হচ্ছে রাস্তা পার হয়ে আসতেছে, তো ওই রাস্তার ওই পারে আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদের সাথে, যে যদি আপনারা কখনও মানে এই জিনিসটা নিয়ে ভুল ডিসিশনে ভুগে থাকেন, যে এই বিষয়ক জিনিসগুলো যদি আপনাদের মনে হয় যে বাইকের মধ্যে খুব বেশি সমস্যা হতে পারে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই বাইকের ইঞ্জিন অয়েল যতক্ষণ পর্যন্ত আপনার সঠিক থাকবে, আপনার বাইকে যতই প্রেশার দেন, এই ইঞ্জিনটা তৈরি করা হয়েছে প্রেশার দেওয়ার জন্যই। এর জন্য যে আপনি উল্টাপাল্টা একদম খুব বেশি প্রেশার দেবেন, তাহলে রোকার ভেঙে যেতে পারে ভাই, অনেক কিছু সমস্যা হতে পারে, পিস্টন সমস্যা হতে পারে। আপনি এভাবে চালান যাতে করে আপনার বাইকটা
লোড নেবে, অবশ্যই লোড নেবে, বাট লোডের মধ্যে একটা লিমিট আছে। ওই লিমিটেশনটা যাতে আপনার ঠিক থাকে, অতটুকু মেনটেন করে আপনি বাইক চালান, তাহলে আশা করি আপনারা ভালো একটা ফিডব্যাক বাইক থেকে আপনারা পেতে যাচ্ছেন। তাহলে আজকে আর ভিডিওটা বড় করবো না, বেশি একটা বড় করবো না ভিডিওটা। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো, 2:15 বাজে অলরেডি। তাহলে হোপ রাখতেছি আমার এই শর্ট ভিডিওটা অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক চ্যানেলে, মানে ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, আমি তো ভাবতেছিলাম রেকর্ড হচ্ছিল না। আচ্ছা যাক, আপনাদের অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অলওয়েজ। অ্যান্ড তাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি আপনাদের, কারণ আপনাদের দেওয়ার জন্য, আপনাদের কমেন্টের জন্যই আমি একটা নতুন ভিডিও করার মুড আসে অ্যান্ড ইচ্ছা জাগে। তো আজকে ভিডিওটার বড় করবো না, হোপ রাখতেছি আমার ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক করে চ্যানেল হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর ফ্যামিলি মেম্বার হতে অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো তোর মধ্যে টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.